বন্ধুরা, বৃহস্পতিবারের একদম ভোর 4:45টায় বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। দেখলেন তো তুলসী তলায় জল ফুল দিয়ে ভগবান জাগিয়ে একদম চলে এসেছি। আর দেখুন পুরো মানে এখনও লোকজন সেরমভাবে আসেনি, যারা ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন ধরে সেইভাবে করেই লোকজন আছে। দুদিক দিয়ে ট্রেন ঢুকছে, এদিকে হাবড়া লোকাল আর এদিকে শিয়ালদাগামী ট্রেনে। তো আমরা উঠবো, সোনা বাবা আর আমি, যেহেতু সোনা বাবাকে নিয়ে বেরাতে হয়। আর তারপর আর কিচ্ছু ক্যামেরা অন করিনি, তাই ভাবলাম যে এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বৃহস্পতিবারের এই সকাল 10:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন বাড়ি ফিরছি, তারপর আবারও ক্যামেরা অন করবো। বন্ধুরা, এখন রাখছি। রাতে ভিডিও এডিট করে শুতে শুতে এত রাত্রে সকালের ইচ্ছা করছিল না যে ক্যামেরা অন করি, ওখানে বসেই ছিলাম, কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি। বন্ধুরা, এই যে বাড়ি এসে জামা কাপড় কেচে সোনা বাবার আমার কেচে একদম স্নান করে এসেছি। চুল কিন্তু এখন আশ্রয় নিয়ে সামনে এটা শুধু চিরুনটা ঠেকিয়ে সিঁদুরটা দিলাম, আর দিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। উচ্ছে আলু সেদ্ধ দিয়ে, আলুগুলো দেখুন আপনাদের দাদাভাই কেটেছে, উচ্ছেটা আমি কেটে রেখে গেছিলাম। এখন ভাতটা বসিয়ে দিলাম। আর এখন এই যে এক গামলা জামা কাপড় সোনা বাবার আমার, এগুলোকে মেলবো। এই যে কম্বল, কাঁথা, চাদর সমস্ত কাছাকাছি করে ওই ঘরে মেলা ছিল, সব তুলে নিয়ে এখানে রাখলাম। এখন ভাঁজ করবো। এই যে কাঁথা রয়েছে, জামা কাপড় রয়েছে, ওগুলো মেলে দিয়ে নিই। আর আজকে তো রান্না বান্না নেই, ভাবছি আজকে তুলো আনা হয়েছে, ভাবছি আজকে বালিশ করে নেবো। একটু খোলও এনেছি, দুটো বালিশ করব। আর ছাদটায় একটু জল দিয়ে যাই, এই ছাদে বসেই করব। আপনাদের দাদাভাই বেরালে আমি কোনোদিন এখনও অবধি বাসি রান্না আর কি করিনি, কারণ এক সময় পরপর যে কদিন বৃহস্পতিবার গেছি বেশ ট্রেন গণ্ডগোল হয়েছে। তার জন্য গতকাল রাত্রে প্রায় 11:30 বাজে একটু পনির একটু টমেটো চাটনি করে রেখে দিয়েছিলাম, যে দেরি করেই করেছি। আর শুতে শুতে 1টা বেজে গেছে, বাসন টাসন মেজে সমস্ত কিছু করে। আর জানি যে আজকে সকালবেলা যদি আসতে দেরি হয় তাহলে আপনাদের দাদাভাই কী খেয়ে যাবে। আর চাল জলটা রেডি করে রেখে গেছিলাম, তাই এসে দেখি তাড়াতাড়ি আজকে আর কোনো দিকে অসুবিধা হয়নি। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর অনেক কথা বলে ফেললাম, এবারে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই। ভাতটা হতে হতে জামা কাপড়টা ভাঁজ করে নিই। কেন বললাম বালিশটা করবো। মেলেটা তেরা বেঁকা হয়ে গেছে, কাঁথাটা তেজটা এদিকে দিকে গেছে। আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না, আর ভালো লাগছে না। ভালো লাগছে না বললেও উপায় নেই, নিরুপায়। ভালো লাগছে না বললে আর কাজ শুনবে না, সময়ও দাঁড়াবে না, সময় বয়ে যাবে সময়ের তালে। কটা বাজে বাবা? মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু মোবাইল রয়েছে সামনে, তাও আমার মনে হচ্ছে তাড়াহুড়ো যে একটা দাদাভাই বসবে খেতে। ভাতটা ফুটছে রে। রং ফ্যাকাশ হয়ে গেছে, কিন্তু এই ওয়ারগুলো বাদ দিই না, কোনো কিছু বাদ দেওয়া যায় না। যে খোলের উপর থেকে আমার মা বলেছে যে 2-3টে ওয়ার দিয়ে দিবি, 2টো করে, তাহলে আর খোলটা যে ভিতরে যে বালিশের যে মেন খোলটা তুলো ভরা বলে, সেই খোলটা তাহলে আর নষ্ট হবে না। ওর জন্য এই আবার মাঝে মাঝে কী করে ওগুলোকে বের করে রং ছাটাগুলোকে আবার ধুয়ে দিই এটা সার্ফ দিয়ে। ওগুলো সব কেটেছি মনে হয় 3-4 দিন আগে। কবে? রবিবারেই কেটেছি এগুলো।
রবিবার কি কার জন্য? বন্ধুরা এই যে একটা জামা কাপড় নিয়ে চললাম, আর ওখানে তুলোগুলো রয়েছে। বন্ধুরা এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাতটা হচ্ছে, আর এই যে গতকাল রাত্রে রান্না করে রেখেছিলাম পনির আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি, এদিকে টমেটোর চাটনি, এদিকে পাঁপড় ভাজা, এই করে রেখেছিলাম। দাদাভাই তো আজকে একাই চা করে খেয়েছে, আর ওর মধ্যেই আমি একটু চা বসিয়ে দিলাম। আমার চা না খেলে হবে না, এখন ব্যাস আমার কড়া করে একদম চা রেডি। শুভ দুপুর বন্ধুরা, কারা কারা আমার মধ্যে এরকম দুপুর 12:30টার সময় চা খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। এখন এই চাটা নিয়েছে, এখন চাটা খেয়ে নেব। বন্ধুরা এই যে আপনাদের দাদাভাইয়ের থালা গুছিয়ে নিয়েছে, এখন খেতে দিয়ে দেবো, কারণ আপনার দাদাভাই যাবে অফিসে। বন্ধুরা আপনাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে সোনা বাবাকে খেতে দিয়ে আমিও কটা খেয়ে দিয়ে একদম ছাদে চলে আসলাম। আর প্রচণ্ড রোদ্দুর, স্নান টান করে সবে উঠেছি, চুল টুলো একটু ওড়নাটা দিয়ে নিয়েছি। যাই হোক, এখন তো এইচএস পরীক্ষা চলছে, আমার সোনা বাবার স্কুল ছুটি, তাই ভাবলাম সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি। কারণ আপনাদের সোনা বাবা যদি স্কুল থাকে তখন আর আমি আর কিছু কাজ করে উঠতে পারি না, কারণ এই সময় আবার একটু কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়ে সোনা বাবাকে আনতে যেতে হয়, আর সময়ের মধ্যে হয়েও ওঠে না, অনেক সময় হয়। আর এখন একটু নিশ্চিন্তে, একটু দেরি হলেও কোনো ব্যাপার না, বাড়িতেই থাকবো। আর সেই মনে করে এই কভারগুলোকে এনেছিলাম, সেগুলো মারে তো একটু খড়খড়ে থাকে, একটু ধুয়ে রোদ্দুরেও দিয়ে দিয়েছিলাম। এখন তুলোগুলো ঝেড়ে একটু ফ্রেশ করে আমি ভরে নিচ্ছি, কারণ আমি বালিশ বেশ অনেক দিন হয়েছে, বালিশগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেই বিয়ের বালিশ 16 বছর হলো। আর যাই হোক, একটু বালিশেরও প্রয়োজন ছিল। আর সংসার মানেই তো চিন্তা ভাবনা করতে হয় যে একটু সাশ্রয় করবার, যে মাসের বাড়তি খরচ যাতে একটু কমানো যায়। কারণ আমি দুটো বালিশের দাম করেছিলাম 450 টাকা করে, তা আমি ভাবলাম, সেখানে তুলোর দাম জিজ্ঞেস করলাম, তা বললো 330 টাকা। আমি যাই হোক, আমার তাহলে খোলটা কিনে নিই, আমার 500 টাকা টোটাল আমার দুটো বালিশ সুন্দর হয়ে গেল। আর এর মধ্যেই চেষ্টা করি যে যে কাজটা পারবো, যদি না পারতাম সেক্ষেত্রে তো আর সাশ্রয় করতে পারতাম না। যখন পারবো ভাবলাম সময়টাকেও কাজিয়ে লাগিয়ে দিই, সেই শুয়ে বসেই যাই হোক রেস্ট নিয়ে কাটাবো, সেই ফাঁকে একটু সংসারের দিকে তাকানোও যায়, সাশ্রয়টাও হয়, আর এই নিজে একটু ফ্রেশভাবেও করাও যায়। আর যা হোক, নিজে যখন পারি একটু, এটা সবাই পারে মনে হয়, যে খোলের মধ্যে শুধু তুলোটা একটু ঝেড়ে ঝেড়ে একটু হালকা করে নিয়ে একটু রোদ্দুরে দিয়ে নিয়ে ভরে নেওয়া, ব্যাস। আর এটা দেখুন শিমুল তুলোরই বালিশ ছিল কয়েকটা, আমি বললাম কি এর মধ্যে দানা নেই, তো বলছে এখন মেশিনে পুরো তৈরি করে তারপর আমি আবারও দেখাচ্ছি। আমি তুলো একদম ভরে গেছি সারা গাটা, এই চান করে এসে বসেছি রোদ্দুরে, মানে আবার কি আমাকে এই পরিষ্কার আমার চুলের পাশে সারা টাক সেলাই দিয়ে নিচ্ছি, এরপর তো আবার ওয়ার ভরবো, একটু ভালো করে মুখটা কাটতে দেবো যাতে তুলোটা না বেরোয়। আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আমার বালিশ তৈরি কীরকম হয়েছে। আবার একটু বাদে আমি দেখাচ্ছি পুরোটা রেডি করে। বন্ধুরা এই যে আমার একটা বালিশ। বন্ধুরা সমস্ত কাজটা সেরে আপনাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে সোনা বাবার আমি খেয়ে নিয়েছি, তারপরে গেলাম, তুলোটা রোদ্রে দেওয়া ছিল চাদরের উপরে, সেই সব বালিশ টালিশ ভরে এসে বাসন টাসন মেজে, পুরো সারা গায়ে তুলো তুলো হয়ে গেছিলো, যে একটু একটু সাদা সাদা তুলো সব ঝেড়ে টেরে একদম একটু ফ্রেশ হয়ে আসলাম। আর এখন শোবো। বন্ধুরা বালিশ দুটো শেয়ার করছি, দাঁড়া। এই যে দুটো বালিশ হয়েছে, ওয়ার ভরে দিয়েছি, আর ভিতর দিকটা ভিতরে দিয়ে দিয়েছি, যে দিকটা দুটো করে ওয়ার ভরেছি, তাতে না বালিশগুলো ভালো থাকে। বন্ধুরা সন্ধ্যের পর থেকে একদমই আর ক্যামেরা অন করিনি, কারণ সোনামার সামনে পরীক্ষা ও পড়ছিল, আর আমিও বসে বসে একটু মোবাইলে এডিট করছিলাম। আর এখন আসলাম রাত্রের খাবার করতে, রুটি করে নেবো, রুটি আলু ভাজা আর দুধ চাল দেবো, এটাই করবো আজকে রাত্রের ডিনার। আর বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি, কেউ স্কিপ করে দেখবেন, আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার। বন্ধুরা এই যে দিয়ে রাতের ডিনারটা করে নিচ্ছি, রুটিগুলো আগে বেলে নিলাম, এখন একে একে ছেঁকে নেব, ঢেকে রেখেছি, এটা দিয়েই হবে রাত্রের ডিনার।
দেখুন কত সুন্দর ফুলে উঠছে। বন্ধুরা রুটি কমপ্লিট, রাত্রের একদম ডিনার রেডি করে নিয়েছি। বন্ধুরা আজকে বৃহস্পতিবার, ভিডিওটি আমি এইখানেই রাখছি। যদি ভালো লাগে স্বাধীনের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা, শুভরাত্রি। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।